গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। খবর পেয়ে ছোট পিসিমা আর মেজ পিসিমার 4 ছেলে মেয়ে তাদের 2 দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। তার নাকে নোলক, কিন্তু মাথাটা ন্যাড়া। এক বাড়ির মজা যথেষ্ট না, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিকরোচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু, পাখির মতো শীষ দিতে পারি, চাইলে উড়তেও বোধহয় পারি। আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না, পাট ক্ষেতের নীল হাওয়া এসে পা পরিয়ে নিয়ে যাচ্ছে। পরন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোড়া ছাড়ালাম। সন্ধ্যার আগেই পৌঁছালাম ছোট পিসিমার বাড়ি। ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান, কিন্তু তার প্রাণ শক্তি প্রচুর। দিনে খলবল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। ছোট পিসিমার কাছে 2 দিন নানা রকম খেয়ে 3 দিনের দিন আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। তাদের গ্রামের নাম চন্দ্রহার। বেশ হইচই করে পথ চলছিলাম। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো। তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। আমাদের 5 জনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই, কমে গেলে আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। দূরে দেখা যায় পাট ক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে। জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবুটুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে। আর সেই গোড়ালি ডোবাব ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। আমরা কালক্ষেপ না করে 1.5-2 কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কিন্তু সেই নাগারে বৃষ্টি আর থামে না। এই জলের মধ্যে পিসি ছাড়বে না। এদিকে আমার মন ছটপট করছে নিজের বাড়ির জন্য। এক পিস্তুত ভাই একটা তুক বলল, 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর,
বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম, কিন্তু কিছু হলো না। আমি থেকে থেকে আকাশ দেখি অশেষ মেঘ, মন ব্যাকুল হয়ে উঠছে। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে, আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা, এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, একটা গরু বাছুর পর্যন্ত নেই। দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাট ক্ষেত। মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো। আমি না থেমে চলতে লাগলাম। এখনো অন্তত 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। মাঠের বৃষ্টি বড় বিশাল। অনাবৃত পৃথিবীকে নিরশ্রয় পেয়ে তার বল, দুর্ধর্ষ বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুড়ে ধোয়া করে দিচ্ছে। পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পেরেক গাঁথা থ্যাবড়া হাতে চড়ের পর চড় মারছে। কিন্তু ভালোই হলো, ঝড়ের ধাক্কা আমাকে 3 গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে। শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি? বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে, কর 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 কর। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীর এবার ঠান্ডার কাঁপুনি ধরল। আমি প্রায় দৌড়তে লাগলাম। এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল। আষাঢ়ান্ত বেলার তখনও খানিকটা বাকি আছে। বৃষ্টিও একটু ধরে এলো। বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বাড়িতে যখন পৌঁছলাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মধ্যে সেধিয়ে গেলাম শরীর গরম করতে। সমাপ্ত। গল্প অ্যাডভেঞ্চার বর্ষায়। কলমে মনীন্দ্র গুপ্ত, কণ্ঠে আমি রোজি।